Assalamualaikum everyone. তোমরা কেমন আছো? So today we are going to start our session English for Smart Life. So I am Shabimuni Nidhar, তোমাদের নির্ঝর ভাইয়া with you today as usual. So I'm really sorry. I was a bit sick, and that's the reason why I was really unable to conduct Sunday's class. But as I promised you, I'm gonna income sound actually. Yeah. Okay, so তোমরা একটু আমাকে ফিডব্যাক দাও because it's yeah হ্যাঁ সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা আমরা একটু নতুন সাউন্ড সিস্টেম আমি ইন্ট্রোডিউস করছি যে এই মুহূর্তে ঠিক আছে কিনা শুরুতে হয়তো একটু ঝামেলা ছিল ওকে সো তোমরা একটু সাউন্ডের ব্যাপারে এখন এই বর্তমান মুহূর্তে কি হচ্ছে এটা একটু আমাকে করো সো আমরা দেখি যে সব মিলিয়ে ইজ ইট ওকে কিনা আমরা চেক করেছি জি ভাই অল ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ অলরেডি জয়েন করে ফেলেছো alhamdulillah I'm pretty fine today and I think I'm gonna put my all energy with you to conduct this class okay so আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আমি কি রেখেছি বাট তার আগে তোমাদেরকে বলছি যে আজকের সেশনটি তোমরা কে কোথা থেকে এনজয় করছো জয়েন করেছো এটা জাস্ট আমাকে একটু লিখে পাঠাও এন্ড দেন তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কি করো ক্লাসটাকে একটু শেয়ার করে দাও সো দ্যাট আমরা মিলেমিশে কি করতে পারি আজকের এই ক্লাসটি কন্ডাক্ট করতে পারি ওকে সো আজকে তাহলে আমরা এখন শুরু করব তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট কি কি যে মূলত তিনটি কন্টেন্ট আজকের ক্লাসে আমাদের রয়েছে ফার্স্ট অফ অল সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ সো ডেফিনেটলি I'm gonna put you into challenges and you're gonna first of all correct the sentences and then I'm gonna put you the right answer and the right reason okay and then smart structures and today is going to be very nice because I'm gonna really help you learn some smart and exciting structures and then it's called informal contractions so we're gonna learn some exciting informal contractions as well so hope this is going to be a pure experience of learning a smart English okay so English for smart life আমরা শুরু করছি দেখি তোমরা কারা কারা আজকে জয়েন করেছো আমার সাথে ফাইন I was eagerly waiting Lay Aliza সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ত্রিশা সালাম দিয়েছে হিমু সালাম দিয়েছে ইনফিনিটি কেমন আছেন ক্লিয়ার ওকে ফাইন তারপরে হাই স্যার মনি ত্রিশা নাহিদ পলাশ তারপর হচ্ছে তুষার ইয়ামনাম লেই তারপর হচ্ছে মহসিন আরো তোমরা সান খানম পিয়া জাহিদ অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছো সালাম দিচ্ছ আমার অবস্থা জিজ্ঞেস করেছো আলহামদুলিল্লাহ ফাইন ওকে সো গল্পের শেষ পাতায় বলেছে ঢাকা লিখেছে শুধু মানে ঢাকা থেকে জয়েন করেছো ভাইয়া আমি ভালুকা থেকে ময়মনসিংহ এর ভালুকা থেকে তাই না ওকে শামসুন নাহার জয়েন করেছে দেন মাইশা ফাইন সো নাও তোমরা যে কাজটি করো বন্ধুদের সাথে এই যে এখানে যারা যারা জয়েন করেছো সবাই শেয়ার করো বিকজ আমরা কি করব এখন এই ক্লাসটা শুরু করে দেব হ্যাঁ ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ ফর স্মার্ট লাইফের আজকে আমাদের তিনটি কন্টেন্ট তোমাদের জন্য আমি শেয়ার করব এন্ড দেন চলো আমরা শুরু করি ফার্স্ট অফ অল উই আর গোনা স্টার্ট উইথ সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ সো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ তোমাদের জন্য চ্যালেঞ্জ এন্ড দেন 1 2 3 তিনটা অপশন থাকবে তোমরা একটা অপশন নেবে অ্যাজ ইউজুয়াল এন্ড দেন আই এম গোনা ডিক্লেয়ার দ্য রাইট আনসার এন্ড দ্য উইনার্স এন্ড দেন I'm going to give you the right explanation for each answer. Okay, now let's get started. So, খেয়াল করো আমরা প্রথমেই শুরু করছি সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ দিয়ে কি দিয়ে বলো তো সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ তো তোমাদের জন্য আজকে কি কি সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ আছে ডেফিনেটলি গ্রামারের উপর থেকে থাকবে বাট যে গ্রামারগুলো আমাদের প্রতিদিন স্পোকেন ইংলিশে অনেক বেশি কাজে লাগে এন্ড দেন ডেফিনেটলি রাইটিং এও ওকে সো চলো আমরা তাহলে স্টার্ট করে দেই আজকের চ্যালেঞ্জ নাম্বার 1 এখনি অরিন গুপ্ত তারপর হচ্ছে নীল অপরাজিতা শরীফ সবাই জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস আমাদের
Okay, so choose the correct answer or the correct option, I might say. Okay, you see, I'll see you dash the weekend. I'll see you dash the weekend. So now let's see the options. Okay. So it's basically preposition in, at, on. So I'll see you in the weekend, I'll see you at the weekend, or I'll see you on the weekend. So you're gonna come up with the right option. Okay, now start commenting and then I'm gonna see your comment. শুরু করে দাও দ্রুত, কুইকলি করতে হবে, হ্যাঁ সবাই। ওকে, ইয়ামনাম লেই তুমি দিয়েছো 3 হবে অন দি উইকেন্ড, ভেরি গুড। এন্ড শামসুন নাহার বলেছে ইন হবে, মাইশা বলেছে 3 হবে, আই মিন অন। হাফসা বলেছে অন হবে, তারপরে হচ্ছে আলো ইসলাম ইন, ফাহমিদা অন, নাজিম ইসলাম অন, তবে খাদিজাতুল কোবরা তুমি দিয়েছো অন, তারপরে হচ্ছে খানম অন, সাদিক আহমেদ তুমি দিয়েছো অন, রাইট? এন্ড দেন আমি দেখতে পাচ্ছি সাকিব তুমি দিয়েছো অন, অ্যাড দিয়েছো আক্তার, ইব্রাহিম দিয়েছো অ্যাড, অন দিয়েছো আখি। সো আমি দেখতে পাচ্ছি তোমাদের অনের প্রতি কি একটা আলাদা রকম ক্রেজ সৃষ্টি হয়েছে, ঝোঁক তৈরি হয়েছে, রাইট? ওকে, আই গোনা চেক দিস আনসার যে তোমাদের কি হচ্ছে। সামি অন দিয়েছে, অনাসিস অন দিয়েছে, খাতুন অন দিয়েছে, তারপরে তারপরে কি পূর্ণ দিয়ে তুমি অন দিয়েছো। আমি লাস্ট 3টা ক্লাস 7:30 অ্যাড করতে পারিনি আর এখন খুঁজে পাচ্ছি না। ওকে, বুঝিনি কথা। ওকে, ফাইন। So I'm seeing actually the majority of you have come up with the answer 3 on, and in at খুব কম সংখ্যক স্টুডেন্ট, so I might say 80 to 90% students of you have basically come up with the answer on, I mean 3. তাহলে এখন সঠিক আনসার কি হবে আমরা এখনই কি করব, তোমাদের জন্য সঠিক আনসার নিয়ে আসবো, রাইট? So now let's see what is going to be the correct answer. So I'm gonna count down 3 and then 1, I mean 2 and then 1, which is going to be your answer. Okay, the correct answer is is going to be actually at. Okay, though the majority of you have come up with, you know, on, but the real answer is at. Okay, so I would like to put my hands together for those who have corrected this answer, I mean commented at, and যারা তোমরা ইন অন দিয়েছো তাদের জন্য কি করছি, দুঃখ প্রকাশ করছি। আই এম ফিলিং রিয়েলি সরি ফর ইউ অল, বাট সরি বলার কোনো কারণ নেই, সরি ফিল করার কোনো কারণ নেই তোমাদের, বিকজ আই এম গোনা গিভ ইউ দ্য রাইট এক্সপ্লেনেশন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি তোমরা কারা কারা। আমি জিতছি পলাশ, ওকে, ডিফিট, উইন, ইয়েস ইয়েস, ওকে। আমি যখনই কোনো একটা আনসার শেষ করি মানে দেখি প্রচুর আনসার আসতেছে, যেটা হবে না সেটা, বাট যখন আমি আনসার বলে দিই তারপরে শুধু দেখি উইন আর উইন। হ্যাঁ, উইন হয়েছে। আচ্ছা, হারছো কে কে তাহলে? তাহলে what is going to be the full answer, right? Full sentence, I mean, you see, I'll see you at the weekend. I'll see you কি বলতো, at the weekend, not on the weekend. আচ্ছা, তোমাদেরকে বলি যে আসলে এটা মূলত on the weekend, it's a wrong English. সবসময় আমরা কি বলি, at the weekend বলি। হ্যাঁ, on the weekend স্পেশাল একটা অকেশনে হয়, বাট সেটা আসলে তোমাদের কাজে লাগবে না। এটা মূলত যেটা মনে রাখবা, এটা সবসময় অ্যাট হয়। কি হয় বলতো, অ্যাট। তাহলে আমরা শব্দটা কি বলতো, দা উইকেন্ড। দা উইকেন্ডের আগে মূলত কি হবে, প্রিপোজিশন অ্যাটই হবে। হ্যাঁ, এটাই মনে রাখো। যে তোমার তো এত নিয়ম কানুনে যাওয়া দরকার নেই, এবং তোমরা জানো যে আমি নিয়ম কানুন পড়াতে পছন্দ করি না। এখানে আমার অ্যাপ্লিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নোয়িং দ্য রুল, নোয়িং দ্য ডেফিনেশন। ওকে, সো নরমালি এটা কি হয় বলতো, যে দ্য উইকেন্ডের পূর্বে অ্যাট হয়, এটাই মাথায় রাখবে। সো আইল মিট ইউ এট দ্য উইকেন্ড, আইল সি ইউ এট দ্য উইকেন্ড,
this class will be held at the weekend. Okay, তো দ্যাট ইজ এক্স্যাক্টলি সো অন একটা ক্ষেত্রে হতে পারে, বাট আমার যেহেতু লাইক মানে আজকের তোমাদের শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড, বিকজ তোমরা অনটা দাও। জাস্ট মাথায় রাখবা যে বিশেষ যদি কোনো উইকেন্ড হয়, কি হয় বলো তো, বলেই দিই যেহেতু আমি বলে ফেলেছি তোমাদেরকে। নর্মালি হবে সবসময় অ্যাট দ্য উইকেন্ড, বাস যদি কোনো কিছু একটা ধরো বিশেষ কোনো উইকেন্ডে হয়, হ্যাঁ, তখন আমরা অন ইউজ করি। যেমন একটা উদাহরণ দিই, যে ধরো I'll take the দেখো কি লিখেছি, যে I'll take the special class on the second weekend, কি বলতো, on the second weekend of this month। খেয়াল করো, I'll see you at the weekend, এটা হচ্ছে নরমাল উইকেন্ড। আর এখানে কি একটা স্পেসিফিক, আমরা বিশেষ বলা দরকার নেই, যদি একটা স্পেসিফিক উইকেন্ড হয়, একেবারে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ যে ওই উইকেন্ডে, তখন নরমালি আমরা কি করি, অন দিই। যেমন খেয়াল করো, অন দিয়েছি কেন, দ্য সেকেন্ড উইকেন্ড অফ দিস মান্থ, এই মাসের দ্বিতীয় উইকেন্ডে। তাহলে খেয়াল করো, এই মাসের দ্বিতীয় উইকেন্ডটা হচ্ছে কি একটা নির্দিষ্ট উইকেন্ড। সো এরকম যখন স্পেসিফিক কোনো উইকেন্ড হয়, তখন তোমরা কি দিবে, অন দিবে। এটা কিন্তু একেবারে মানে খুব একটা বেশি ইউজ করি না আমরা, হ্যাঁ, রেয়ার। বাট নর্মাল যখন যে কোনো উইকেন্ড বুঝাবো, আইল সি ইউ, আই মিন at the weekend, I'll meet you at the weekend, this class will be held at the weekend, যখন এরকম at the weekend in general হয়, তখন সবসময় atই হয়, হ্যাঁ। আর যখন তুমি এরকম কোনো স্পেসিফিক কোনো উইকেন্ড বলবা, যেমন ফার্স্ট উইকেন্ড, সেকেন্ড উইকেন্ড, থার্ড উইকেন্ড, ফোর্থ উইকেন্ড, ওকে, সো এরকম যখন তুমি বলবা, তখন তোমরা কি করবা, অন দিবা। মনে থাকবে? সো বেসিক্যালি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে উইকেন্ডের আগে অ্যাট হয়, কারণ কি তোমরা কি করেছো, ভুল করেছো বেশিরভাগই, হ্যাঁ। ওকে, সো আমি দেখতে চাই যে ইয়েস, থ্যাংক দিয়েছে, ভেরি ভেরি গুড। তাহলে এখন এই চ্যালেঞ্জে হেরেছো জিতেছো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমরা এটা আর ভুল করবা কিনা, হ্যাঁ। যদি ভুল না করো তাহলে বলবা ইয়েস 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 ইয়েস, আমরা আর ভুল করব না। ওকে, সো ইয়েস ইয়েস বলতে থাকো, এন্ড দেন আই এম গোনা কাম উইথ দ্য সেকেন্ড চ্যালেঞ্জ ফর ইউ অল। ওকে, সো হয়ে গেল এটা। ওকে, তাহলে শুরু করি। Again, choose the correct answer. Okay, so this is a very good one. Like, she left for the USA dash the morning of 10th of October. So, কিছু একটা হবে, আমরা অপশনগুলো নিয়ে আসি। She left for the USA in the morning of 10th of October, অথবা on the morning of 10th of October, অথবা at the morning of 10th of October. তাহলে she left for the USA মানে কি, সে ইউএস এর উদ্দেশ্যে যাত্রা করেছিল মানে 10 অক্টোবরের মর্নিং এ, তাই না? এরকম কিছু একটা হবে। তাহলে ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে? সো আজকে মূলত তোমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ইন অন অ্যাট, ইন নাকি অন নাকি অ্যাট। ওকে, সো I'm going to check your answer. Okay, a lot of comment already. জেমি তুমি দিয়েছো ইন, নাসরিন দিয়েছে ইন, ফয়সাল ইয়েস, আচ্ছা, কোবরা দিয়েছে ইন, আখি ইন, ইন অফ কোর্স, আমাদের জামি লিখেছে, আচ্ছা, ভেরি গুড। মাহমুদ লিখেছো অন, তারপরে আফরোজা, তানিয়া তুমি দিয়েছো ইন, আচ্ছা, তারপরে হচ্ছে তপ্প দিয়েছে অন, আচ্ছা, তারপরে হচ্ছে সাদিক দিয়েছো ইন, অহনা ইন, আহমেদ অন, শিলা ইন, গুপ্ত ইন, তারপরে রাজিন সালে অন, গমেস ইন, আই মিন ওয়ান, শিমলা দিয়েছো ইন, সাব্বির আহমেদ অন, ইন অন, আচ্ছা, ফাইন। সো দ্য থিং আই এম অ্যাকচুয়ালি সেইং ইজ the majority of you are
singling out the first option, I mean in. So you want to say that the correct sentence would be she left for the USA in the morning of 10th of October, right? Okay, so I would say 95% of you have answered in. Okay, now I think this 95% should be correct, but I don't know after clicking what is going to happen. Okay, চলো তাহলে আমরা দেখে নেই আসলে ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে, হ্যাঁ? And তোমরা হারো জিতো লজ্জা শরমের কিচ্ছু নেই, because I'm gonna give you the right answer and then you are gonna correct it forever. Okay, চলো দেখি আমাদের আজকের সেকেন্ড চ্যালেঞ্জের আনসার. What is going to be the correct answer? 1, 2 or 3? Okay, even though the majority of you have come up with on, I mean in, the real answer is on. কি বলো তো? The real answer is on, not in. Okay, now the big question is why? কারণটা কি বলো তো? Because আমরা সবাই জানি in the morning, in the afternoon, in the evening, তাই না? বাট অন কেন হবে, তাই না? এখানে কি আমি ভুল করেছি কিনা? আচ্ছা দেখি তোমরা কারা কারা জিতেছো। আমি কয়েকজনকে দেখেছিলাম, ভাইয়া আমার কমেন্ট পড়েন না, শামসুন নাহার, এই তো পড়ে ফেলছি। আচ্ছা কি হবে? আচ্ছা উইনার বলেছে আসিফ, হাফসা বলেছে উইনার বলেছে হিমু, তারপরে শ্রাবন্তী বলেছে বলা তো লাগবে। আচ্ছা উইন বলেছে হাসান, ইয়েস ফয়সাল, তুমি ইয়েস 3বার দিছো, বাট তুমি কি জয়লাভ করছো কিনা তা তো বলো নাই। আচ্ছা আবারও জিতছি, বা পলাশ গুড, ইয়েস আবারও পারছি। নেট প্রবলেম মানে কি আমি আনসার করতে পারো না, ছুতার আর কোনো অভাব নাই তোমার। আবারও জিতছি, ভেরি গুড। একটাও বলে নাই হারছি, অথচ আমি দেখলাম যে 95% আনসার করছে কি ইন। ওকে, হলো না বলেছে আমাদের উর্মি, থ্যাংক ইউ উর্মি। আচ্ছা এখন দেখো তাহলে আসলে এক্সাক্ট আনসারটা অন দিয়েছি, আর আই এম গোনা এক্সপ্লেইন ইট ফর ইউ। শি লেফট ফর দি ইউএসএ অন দ্য মর্নিং অফ 10th অক্টোবর। ওকে, নাও আনসারটা তো আসলে ইন হওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একেবারে গোড়াঘর সহ শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। At morning, in the morning, on the 10th, on the morning কিসের মর্নিং বলো তো? of the TENTH, 10th, হ্যাঁ 10th of কি আছে আবার? অক্টোবর। Okay, now see, I'm going to explain. দেখো আমরা সাধারণত কি করি খেয়াল করো সবাই। যদি দেখো মর্নিং, তারপর কি ইভিনিং, আফটারনুন, ঠিক আছে, অথবা নুনও বলি আমরা, হ্যাঁ নুনটা কম ইউজ হয়। কি বলতো? মর্নিং নরমালি কি হয়, আমরা মর্নিং বলি, নুনটা তো ইউজ হয় না। মর্নিং, আফটারনুন, ইভিনিং। কি বলতো? মর্নিং, আফটারনুন আর হচ্ছে ইভিনিং। এগুলো যদি আর্টিকেল না থাকে, অর্থাৎ ধরো কি শুধু মর্নিং আছে, শুধু আফটারনুন আছে, শুধু কি আছে ইভিনিং আছে, তখন হবে অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, আর একটা হচ্ছে কি at afternoon. I'll see you at afternoon, I'll see you at morning, I'll see you at evening, হ্যাঁ এরকম আমরা বলি। বাট তোমরা যদি দা ইউজ করো তাহলে তোমাকে বলতে হবে I'll see you in the morning, I'll see you in the afternoon, I'll see you in the evening, okay, অথবা in the morning, তুমি যেটাই বলো। তাহলে আমরা পেয়ে গেলাম। জাস্ট এটা মনে রাখবে, এখানে রুল জানাটা ইম্পর্টেন্ট না, মনে রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? এবার এগুলো তো তোমাদের সমস্যা না, এখন তোমরা কিন্তু কনফিউজড হইছো এটা দিয়ে, রাইট? দা মর্নিং
তার আগে ইন হয়, এটা আমরা সবাই জানি। সো এই জায়গা থেকে তোমরা মোটেও ভুল আনসার করোনি। সো আই উড লাইক টু কনগ্রাচুলেট ইউ অল। বাট এখানে আনসারটা আসলে এই বাক্যে হবে অন। কেন হবে খেয়াল করো, এখানে কিন্তু দা মর্নিং যদিও আছে, কিন্তু খেয়াল করো এরপর আছে কি 10th of October। মনে রাখবা সবসময় কোনো মর্নিং বা কোনো আফটারনুন বা কোনো ইভিনিং কে যদি তুমি নির্দিষ্ট করে দাও, ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, উইকেন্ডের মতো যদি তুমি নির্দিষ্ট করে দাও, যেমন কি বললাম বলো তো, অক্টোবরের 10 তারিখের সকালে, এবার তুমি বলতে পারো কি 1 অক্টোবর, 2 অক্টোবর, মানে মাসের যত গুলো আছে, হ্যাঁ, 1 থেকে শুরু করে 31 পর্যন্ত, 31st, তুমি যাই বলো না কেন, খেয়াল করো এরকম যদি তুমি নির্দিষ্ট কোনো কিছুর মর্নিং বলো, তখন অবশ্যই তোমাকে করতে হবে অন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে বলো তো, তোমাকে তখন অনটা ইউজ করতে হবে। তাহলে অন দা মর্নিং অফ 10th of October, তাহলে বোঝাতে যাচ্ছি কি দা মর্নিং এর পরে যদি তুমি দেখো কি এটা এই সকালটা কোনো একটা নির্দিষ্ট সময়ের সকাল, যেমন কি এটা হচ্ছে অক্টোবরের 10 তারিখের সকাল, অথবা ধরো 2 তারিখের সকাল, 3 তারিখের সকাল, ওকে, অথবা ধরো আমি বললাম যে আগামী জানুয়ারির সকাল, জানুয়ারির সকাল, তাহলে জানুয়ারির সকালটাও কি একটা নির্দিষ্ট সকাল না? তাহলে এরকম যখন কি হবে দা মর্নিং এর পরে কোনো একটা নির্দিষ্ট টাইম থাকবে, তাহলে ওই টাইমের সকাল, ঠিক আছে, তখন কি হয়ে যাবে অন হবে। কি হবে বলো তো, অন হবে, ওই যে একটা উইকেন্ডের মতোই, হ্যাঁ। তাহলে অ্যাট মর্নিং, ইন দা মর্নিং, আর কি অন দা মর্নিং অফ দ্য 10th of October, অথবা কি অন দা আফটারনুন অফ জুলাই, অন দা আফটারনুন অফ জুলাই, এরকম বলতে পারো। I'll contact the class, on the evening of, কি বলবো, on the evening of like 10th December, ওকে, এরকম ভাবে তুমি বলে ফেলতে পারো, ঠিক আছে। সো at morning, in the morning, on the morning of 10th October। সো হোপফুলি তোমরা এটার জীবনও ভুলবা না, হ্যাঁ, ওকে। হ্যাঁ, নির্দিষ্ট করে বললে অন হবে। ইয়েস, ইউ গট ইট, আই নো। ওকে, তাহলে আমরা ফাটাফাটি দুটো কি করলাম বলো তো, নিয়ম কানুন শিখে ফেললাম, এন্ড আই এম গোনা বিলিভ দ্যাট তোমরা এগুলো আর কোনোদিন ভুল করবা না। ওকে, সো আমরা যে চ্যালেঞ্জটা দিলাম সবাই শুধু বলো ইয়েস ইয়েস, তাহলে আমরা কি করি পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। হ্যাঁ, লেখা ক্লিয়ার না, লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটা হয়তো তোমার নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমাদের লেখা কিন্তু ক্লিয়ার, বিকজ প্রতিদিন যেভাবে লাইভ নিচ্ছি সেভাবেই তো হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে চলো এবার আমরা পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। ইয়েস ইয়েস বলা শুরু করে দিয়েছে আমাদের সমস্ত স্টুডেন্টরা। ওকে, তোমার নেট প্রবলেম, হ্যাঁ, একজন কমেন্ট করছে, ভেরি গুড, একজনকে হেল্প করছো, দিস ইজ ভেরি গুড। আরো হেল্প হবে কি যখন তুমি তোমার এই ক্লাসটাকে আরেকজনের সাথে শেয়ার করবে, হ্যাঁ, মেনশন করবে বন্ধু বান্ধবকে, শেয়ার করে দাও সবাই। হ্যাঁ, আর শেয়ার করলে আবার তোমার টাইমলাইনে কি এই ভিডিওটা থেকে যাবে, পরবর্তীতে তোমার প্রয়োজন হলে তুমি দেখে নিতে পারবে। হ্যাঁ, ওকে, চলো আমরা শুরু করি পরবর্তী চ্যালেঞ্জ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দিস টাইম। আই মিন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কিন্তু অপশন না। হ্যাঁ, দেখো প্রথম সেন্টেন্স ছিল I'll meet you in the next week, I'll meet you on the next week, আর হচ্ছে কি I'll meet you next week। খেয়াল করো কি বলেছি, যে মূলত প্রিপজিশন একই বাক্য। খেয়াল করো I'll meet you in the next week, অথবা I'll meet you on the next week, অথবা I'll meet you next week। অর্থাৎ কি হবে এখানে, কি দ্য নেক্সট উইকের পূর্বে কি ইন হবে নাকি অন হবে নাকি কিছুই হবে না। হ্যাঁ, কোনটা কারেক্ট সেন্টেন্স তোমরা 1 2 3, এখানে আর বাক্য পড়া লাগবে না, তোমরা 1 2 3 লিখো। হ্যাঁ, দ্যাট উড বি ভেরি ইজিয়ার ফর ইউ অল। ওকে, সো গো কুইক। অমি বলেছে ভাইয়া এখন কেউ চ্যাটিং করতে আছে, ক্লাস করতে না। ও এখানে কেউ চ্যাটিং করতে আসে না। আচ্ছা, যে যার উদ্দেশ্যে আসবে, ওকে আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। না, আস্তে আস্তে শিখবে ওরা, তুমি শিখতে থাকো। হ্যাঁ, আচ্ছা, নাইস ক্লাস ঐশী, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রাজিন লিখেছ তুমি 1 হবে, আই মিন ইন দা। আতিকুর লিখেছে 3 হবে। আচ্ছা, তারপর হচ্ছে অনাসিস বলেছ আমিও। আচ্ছা,
অন বলেছো প্রান্ত, গুড। টু মানে হচ্ছে অন। শাহিন প্রান্ত টু, আই মিন অন, কোনো প্রেপোজিশন হবে না। রহমান দিয়েছো। ওকে, তারপরে হচ্ছে অহনা লিখেছো টু, আই মিন অন। ওয়ান লিখেছো, আই মিন ইন, এটা হচ্ছে নাহার। অ্যান্ড কাউসার লিখেছে টু, মানে অনেকগুলো টু লিখছো, মানে তোমারটা হবেই হবে না। ওকে, গুড। মনিরা খানম তুমি লিখেছো আল মিট ইউ নেক্সট উইক। আচ্ছা। আমিনা আফরোজ আকিবা অন। আচ্ছা। তারপর কি আচল খান আল মিট ইউ ইন দ্য নেক্সট উইক। ফাইন। ওকে, আমি যেটা খেয়াল করছি তোমরা বেশিরভাগ আনসারটা করছো অন, কি বলতো, অনটাকে আনসার করছো। আর কেউ কেউ ইন দিচ্ছ, আবার কেউ কেউ কি মানে 3 নাম্বারও যাচ্ছ, অর্থাৎ আল মিট ইউ নেক্সট উইক। সো অ্যাকচুয়ালি which is going to be the correct answer that should really be known, because you tend to make these sentences a lot in your conversation, first of all, and secondly you also have to write a lot of sentences with this. Okay, so now what is going to be the correct answer and exact explanation and reason for that answer? So just wait, I'm going to explain. Okay, so আমরা এবার 1 2 3 কোনটা হবে কারেক্ট আনসার, কোনটা হবে কারেক্ট আনসার, 1 নাকি 2 নাকি 3? ওকে, আমারই তো ভয় লাগছে এবার। 1 2 3। I'll meet you next week, কি বলতো, I'll meet you next week. So correct answer কি? Correct answer 3. I mean ইনও হবে না, অনও হবে না, কোনো প্রেপোজিশনই হবে না। I'll meet you next week. Now what is the reason, right? Okay. Okay, so আমি দেখতে পাচ্ছি আমাদের উইনার এখনই হাতে তালি দেওয়া শুরু করে দিয়েছে। হাই রাইট, আচ্ছা ঠিক আছে। ইসলাম 333, ওকে ফাইন। জুবাইর 3, ওকে এগুলো তো না। আমি দেখি এবার উইন, I'll meet you on the next week. ওকে, উইনার উইনার, আচ্ছা ঠিক আছে। আখি উইনার, রহমান উইনার, ইকবাল, তারপরে এবার হারসি পলাশ। আচ্ছা, হার স্বীকার করা খুব ভালো পলাশ। ইয়েস ইয়েস, উইনার বলেছে আমাদের মোল্লা। ওকে, খানম বলেছে ইস হলো না। কি দুঃখ তোমার মনে। হ্যাঁ, তারপরে সাব্বির আহমেদ তুমি বলেছো লস্ট, মানে কি শেষ। ওকে, প্রত্যেকটা ব্যর্থতাই আমাদেরকে কি করে, এক্সপেরিয়েন্স দেয়। সো তোমরা দেখবা যে অনেক সময় তোমরা কি হও, ব্যর্থ হও লাইফে, তাই না? তোমরা তোমাদের স্কুলে পরীক্ষা দাও, সেই পরীক্ষায় তুমি একটা মার্কস প্রত্যাশা করো, সেটা তুমি পাও না। ফর এক্সাম্পল, তুমি ধরো ভেবেছো ইংরেজিতে এবার A+ পাবা, কিন্তু দেখা গেল তুমি আসলে A+ পাওনি, এই পেয়েছো বা 70 মার্কস পেয়েছো। হ্যাঁ, বাট হোয়ার ইজ তোমার 90 পাওয়ার কথা ছিল, তুমি পাওনি। এখন প্রশ্ন হলো, এই যে ব্যর্থতা আমাদের লাইফে, প্রত্যেকটা ব্যর্থতা আমাদেরকে কি করে, অভিজ্ঞতা দেয়। কি দেয় বলতো, এক্সপেরিয়েন্স দেয়। হ্যাঁ, আমরা একটা ইংরেজিতে সুন্দর কথা বলি, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ। অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ এর মানে হচ্ছে, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। প্রতিকূলতা কি করে, মানুষকে বিজ্ঞ করে গড়ে তোলে, অর্থাৎ তাকে অভিজ্ঞ বানিয়ে দেয়। ইট মিনস যারা অনেক সফল হয় তারা কি করে বলতো, সফল ব্যক্তিরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয় এবং এই প্রতিকূল পরিবেশকে ট্যাকেল করতে করতে তারা অনেক অভিজ্ঞ হয়, এর ফলে তারা কি করে, একই মিস্টেক বারবার করে না। এটা শুধু আজকের সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জে না, তোমার লাইফে তুমি যতটুকু মানুষই হও না কেন, ধরো তুমি ক্লাস 7-এ পড়ো, দেখবা স্টিল তুমি অনেক জায়গায় হেরে গিয়েছো। এবং তুমি একটু হিসাব কষে দেখো যে এই তুমি ক্লাস 7-এ পড়লেও বা ক্লাস 9-এ পড়লেও এই জীবনে তোমার জেতার সংখ্যা কম, হারার সংখ্যাই বেশি। কিন্তু খেয়াল করবা, যেগুলো তুমি জিতবা সেগুলো হচ্ছে অনেক বেশি মূল্যবান। ওগুলো অনেক বেশি মূল্যবান বিকজ তুমি কি করো, তোমার ওই হারার যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে তুমি শিক্ষা লাভ করো। ওকে, সো পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছে, তোমরা যারা অনেক বড় বড় হবা, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে হারতে হবে এবং হারাটাকে স্বীকার করতে হবে। কিন্তু হার স্বীকার করে বসে থাকলে হবে না, ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি যেন কি একই ভুল বারবার না করি, সেই দিকে নজর দিতে হবে। ওকে, সো হেরে যাওয়াটা কোনো অন্যায় না, কোনো ভুলও না আসলে। হ্যাঁ, হারবা এটা হচ্ছে কি আমাদের নেচার, মানুষ মাত্রই আমরা হারবো, বাট আমরা ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে কি করবো, সেটা আমার অন্য ক্ষেত্রে কাজে লাগাবো এবং আমি যেন ওই একই ভুল বারবার না করি। তুমি যদি একই ভুল বারবার করো তাহলে তুমি সফল হবা না।
আর যদি তুমি একই ভুল বারবার না করে হ্যাঁ নতুন নতুন ভুল করবা, সেখান থেকে তুমি কি করবা, শিক্ষা নিবা। হ্যাঁ, বাট একটা কথা আছে, সেটা হচ্ছে কি জীবনের প্রতিটি ভুল অভিজ্ঞতার পরিচয়, তাই অজান্তে ভুল করা দোষের কিছু নয়। কি বলেছি বলতো, জীবনের প্রতিটি ভুল অভিজ্ঞতার পরিচয়, তাই অজান্তে ভুল করা দোষের কিছু নয়। হ্যাঁ, এটা কমেন্ট করো তো, জীবনের প্রতিটি ভুল অভিজ্ঞতার পরিচয়, তাই অজান্তে ভুল করা দোষের কিছু নয়। ওকে, সো তোমরা ভুল করবা আর আমি তোমাকে এক্সপ্লেইন করব তোমাদেরকে, এন্ড দেন তুমি কি সঠিক আনসারটা পেয়ে যাবা। আমার রিকোয়েস্ট থাকবে কি এই একই মিস্টেক তোমরা আর করবা না, তাহলেই কি লাইফে সাফল্য আসবে। এটা শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আর অনেক বড় হবা, অনেক বড়ভাবে হারতে পারো, বাট প্রস্তুত থাকবা যে যত না হারি, আর যদি হেরেও যাই তাহলে কি করবো, আমরা অন্য কোনো অপশন দিয়ে জীবনে অনেক বেশি সাফল্যকে কি টেনে নিয়ে আসবো। ওকে, চলো এবার আমরা এক্সপ্লেনেশনটা জেনে যাই। এবার আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। নরমালি আমরা কি করি, কিছু প্রিপোজিশন ইউজ করি। হ্যাঁ, খেয়াল করো, কয়েকটা বিশেষ ব্যাপার আছে। নেক্সট, তারপরে হচ্ছে ধরো এভরি, এরকম আরো কয়েকটা আছে। ধরো হয়ে গেল, I'll meet you নেক্সট মান্থ। অথবা ধরো আমি বললাম কি, ওকে, জাস্ট এতটুকুই মাথায় রাখো যতটুকু শেখাচ্ছি। তাহলে মনে রাখবা যে নরমালি কি I'll meet you, তারপর হচ্ছে কি বলতো, এখানে তোমরা কি দিয়েছো, অন বা ইন দিয়েছো। মনে রাখবা অন বা ইনটা কিছুই হবে না যদি দা নেক্সট এর পরে কোনো প্রিপোজিশন লাগে না, অর্থাৎ নেক্সট এর পূর্বে কোনো প্রিপোজিশন লাগে না, পরে তো না, পূর্বে লাগবে না। I'll see you, নরমালি সানডের আগে আমরা কি করি, অন দিই। আমি যদি বলি I'll see you on Sunday, তাহলে কি তোমার অবশ্যই অন দিতে হবে। বাট তুমি যখন লিখবা I'll see you every Sunday, তখন তুমি যদি বলো I'll see you on every Sunday, it's a very wrong sentence. But I'll see you on every Friday, it's a very wrong sentence. Okay, so next, every এর পেছনে preposition হয় না। So I'll meet you next week, not in the next week, not on the next week. So সাধারণত আমাদের কি in on দেওয়ার কি একটা প্রবণতা থাকে। আমরা আজকের পর থেকে আর কোনোদিনও কি করব না, এই ভুলটা করব না। হ্যাঁ, সো নেক্সট, এভরি, এই দুটো মাথায় রাখো। এরকম আরো কয়েকটা বিষয় আছে যার পেছনে কি আমরা প্রিপোজিশন ইউজ করি না, বাট বিকজ আমরা আজকে নেক্সট দিয়ে অপশন দিলাম, নেক্সটটাকে আমরা বেশি ফোকাস করি, বিকজ আমরা নেক্সট দিই, বেশি বেশি সেন্টেন্স বলি এবং লিখি। হ্যাঁ, সো এই ভুলটা করা যাবে না। ওকে, সো তোমরা অবশ্যই মনে রাখবা যে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম যখন বলবো নেক্সট ডে, তার পেছনে কোনো প্রিপোজিশন আমরা ইউজ করব না। ওকে, সো হোপ ইউ হ্যাভ গট ইট। জীবনের প্রতিটি ভুল অভিজ্ঞতার পরিচয়, তাই হেরে যাওয়া দোষের কিছু নয়, তাই অজান্তে ভুল করা দোষের কিছু নয়। থ্যাংক ইউ কাউসার। ওকে, এবার আমরা কি করলাম, আমরা মূলত আজকে প্রিপোজিশন নিয়ে চ্যালেঞ্জ শিখে ফেললাম। আমরা দেখি পরবর্তী কোনো চ্যালেঞ্জ আছে কিনা। এক্স্যাক্টলি নট। ওকে, সো আমরা এরই মাধ্যমে শেষ করে ফেললাম কি বলতো, আমাদের আজকে প্রিপোজিশন চ্যালেঞ্জ মূলত ছিল সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ। এখন আমরা স্মার্ট স্ট্রাকচার শিখবো, বাট টু বি অনেস্ট আজকের এই স্ট্রাকচার গুলো খুবই মজার, খুবই স্পেশাল, and you're gonna love it and you're gonna use it in your daily conversation. Exactly. Okay, তাহলে আমরা শুরু করে দিচ্ছি, and then you can definitely start it again. Okay, so তোমরা যারা একটু হাঁপায় হুপায় গেছো চ্যালেঞ্জে হেরে গিয়ে, এখন কি করো তোমরা, একটু শ্বাস প্রশ্বাস নাও,
এবং যাতে কি এখানে কোনো চ্যালেঞ্জ নাই, এখন একদম আরামসে খালি শিখবা আর খালি কমেন্ট করবা। হ্যাঁ, এবার আমি যখনই কোনো অপশন বলবো তোমরা কমেন্ট করবা, যাতে কমেন্ট করলেই কি তোমাদের একেবারে 50% শেখা হয়ে যাবে, আর আমি যখন এক্সপ্লেইন করবো তখন তো একেবারে 110%। ওকে, নাও লেটস গেট স্টার্টেড। আমরা আজকে স্মার্ট স্ট্রাকচারে কি শিখবো, and smart structures are needed basically for making a lot of sentences in your conversation and writing as well. Okay, চলো আজ দেখা করি, করবো নাকি? হ্যাঁ, চলো আজ দেখা করি, এটা তো একটা নর্মাল বাংলা, তাই না? এটা আমরা অনেক কি বলি, চল আজকে দেখা করি, চলো আজকে দেখা করি, হ্যাঁ, চলেন আজকে দেখা করি, হ্যাঁ, এরকম অনেক সেন্টেন্স আমরা বলি চলো আজ দেখা করি। আমার উদ্দেশ্যটা কি এটা লেখার, দেখো তো, আমার উদ্দেশ্যটা হচ্ছে হোয়াট উই সে, মানে আমরা যারা বাংলাদেশি স্পিকার আছি সাধারণত আমরা কি বলি বলতো, আমরা বলি এটা, দেখো, চলো আজ দেখা করি, আমরা কি বলি বলতো, লেটস মিট টুডে। কি বলি আমরা, লেটস মিট টুডে, তার মানে কি চলো আজ দেখা করি। দ্যাট ইজ দ্য ভেরি কারেক্ট সেন্টেন্স। সো এটাই হচ্ছে তোমাদের জন্য হচ্ছে হোয়াট উই সে, মানে আমরা কি বলি। দেখো তুমি এটাই বলো কিন্তু যে চলো আজ দেখা করি, লেটস মিট টুডে। বাট একজন নেটিভ ইংলিশ স্পিকাররা এটাকে আসলে কিভাবে বলবে খেয়াল করো। আমরা বলি লেটস মিট টুডে, হোয়াট নেটিভ স্পিকারস সে, বাট when it comes to native English speakers ওরা লেটস মিট টুডে এটাকে আসলে কি বলে, যেটাকে আমরা বলি চলো আজ দেখা করি বাংলায়। হ্যাঁ, সো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, সেটা হচ্ছে কি খেয়াল করো, খুবই সুন্দর একটা সেন্টেন্স তারা ইউজ করে, সেটা হচ্ছে লেটস ক্যাচ আপ টুডে। হ্যাঁ, লেটস মিট টুডে, ইনস্টেড অফ সেইং লেটস মিট টুডে ইউ গোনা সে লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে। তাহলে এখন থেকে লেটস মিট টুডে না বলে কি বলবা, লেটস ক্যাচ আপ টুডে। তো তোমরাই বলো যে কোনটা সুন্দর, আমরা বাংলাদেশিরা যেটা বলি এটা, না যাদের ভাষা ইংরেজি তাদেরটা। হ্যাঁ, সো ইউ সি দুটাই কারেক্ট সেন্টেন্স, but this is more natural in English conversation when it comes to native English speakers. So let's catch up today. Fine. স্যার এই ক্লাস কি প্রতিদিন হয় না? প্রতিদিন হয় না, রবিবার আর মঙ্গলবার হয়। তো আমরা রবিবারের ক্লাসটা নিতে পারিনি, সানডের ক্লাসটা মিস হয়েছে, আই ওয়াজ সিক, অ্যান্ড আমি সানডের ক্লাসটা কালকে নিতে পারি, এটার পসিবিলিটি 90% বলে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, মানে সানডের ক্লাসটা অর্থাৎ কালকেও একটা লাইভ ক্লাস হওয়ার সম্ভাবনা 90%। হ্যাঁ, অ্যান্ড দেন যদি কোনো কারণে না হয় তাহলে তোমাদেরকে বলবো, বাট তোমরা ধরে রাখো যে এটা 90% শিওর যে কালকে আমাদের সেশনটা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আয় আইজা দেখা করি। শামসুন নাহার, কোন এলাকার ভাষা বলো? স্যার ক্লাস কি প্রতিদিন হয়, বলে দিলাম। ওকে, আরেকজন অলরেডি কমেন্ট করে দিয়েছে, লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে। আমাদেরটাই ভাল লাগে, আমাদেরটা ভাল লাগে, কিন্তু আমাদের তো নেটিভ রেকর্ডটা বলে না, কয় না তো, তাহলে কি বলতে হবে? ওকে, তাহলে খেয়াল করো, লেটস ক্যাচ আপ টুডে। দেখো আমার সাথে ইংরেজিতে উচ্চারণটা করো, লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে। ওকে, আমার সাথে দেখা করবা, চলো লেটস ক্যাচ আপ টুডে। সো এখন থেকে বন্ধুদেরকে ফোন দিয়ে বলবা, এই চল দেখা করি, এটা তো বলবা বাংলায়, তারপরে ইংরেজিতে কি বলবা, এই লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে। তোর সাথে আমার কালকে দেখা হবে, তাহলে কি হবে, আল মিট ইউ টুমরো। এটা না বলে কি বলবা, যে আল ক্যাচ ইউ আপ টুমরো, তখন ইউটা মাঝখানে নিয়ে আসবে, কি বলবা, আল ক্যাচ ইউ আপ টুমরো। কি বলো তো, আল ক্যাচ ইউ, আল ক্যাচ আপ ইউ টুমরো, এটা না, কি আল ক্যাচ ইউ আপ টুমরো। He will catch me up tomorrow. She will catch me up tomorrow. You all are going to catch me up tomorrow. It means তোমরা সবাই কালকে আমার সাথে দেখা করতে যাচ্ছ। Okay, so let's catch up today. Okay, so this is a very nice expression. Let's catch up today. বাংলা রাজিন সালে লিখছে। Okay, হয়ে গেল একটা, খেয়াল করছো? সো আমাদের আজকে সেশনটা এরকম হচ্ছে যে আমরা কি বলি আর নেটিভ ইংলিশ স্পিকাররা আসলে কি বলে। এরপর দেখো, আমি বড় একটি ভুল করেছি। কি করেছি? আমি বড় একটি ভুল করেছি। এখন আমরা এটা কি বলি, যে আমি যদি বলি আমি বড় একটি ভুল করেছি, হোয়াট উই সে, আমরা আসলে কি বলি? I'll catch you up tomorrow. Yes, Jubair, thank you. Okay, ready? Let's catch you up. Yeah, I'm ready as well.
আমি বড় একটি ভুল করেছি, এটার ইংরেজি কি হবে? হ্যাঁ, এটার ইংরেজি হবে, খেয়াল করো, I made a big mistake. কি বলতো? I made a big mistake. এখানে তোমাদের একটা মিস্টেক ধরিয়ে দেই। তোমরা অনেকে বলো do mistake. Well, I did a big mistake. I did a mistake. You shouldn't do a mistake. হ্যাঁ, তো do a mistake is incorrect. Okay, সবসময় মনে রাখবা, সবসময় মিস্টেকের সাথে হয় মেক। কি হয় বলো তো? মেক। তাহলে কি হবে? মেক আ মিস্টেক, নট ডু আ মিস্টেক। মনে থাকবে, মেক আ মিস্টেক, নট ডু আ মিস্টেক। সো আই মেড আ বিগ মিস্টেক, আমি একটি বড় ভুল করেছি। অথবা তুমি বলতে পারো আই হ্যাভ মেড আ বিগ মিস্টেক, নো প্রবলেম উইথ দ্যাট। আমি আই মেড আ বিগ মিস্টেক বলতে পারি, অথবা আই হ্যাভ মেড আ বিগ মিস্টেক বলতে পারি। ওকে, আই মেড আ বিগ মিস্টেক। ওকে, ফাইন। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে নেটিভরা আসলে কি বলে, হোয়াট নেটিভ স্পিকারস, তারা আরো সহজ করে একটা সুন্দর ইংরেজি বলে। দেখো কি বলে বলতো? তারা যখন অনেক বড় ভুল করে তারা বলে আই স্ক্রুড আপ। তারা কি বলে বলতো? মানে এটা প্রেজেন্ট হচ্ছে স্ক্রু, SCREW, স্ক্রু, আর ইডি পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে আই স্ক্রুড আপ। কি বলতো? আমি অনেক বড় ভুল করেছি, ওয়াল্লাহ আই স্ক্রুড আপ। তোমরা এখন থেকে ভুল করবা না, যে যখন তোমার কারেক্ট আনসারটা আসবে না তখন তুমি বলবা যে ভাইয়া আই জাস্ট স্ক্রুড আপ, মানে এটা তো একটা বড় ভুলই করছে, তাই না? তাহলে কি বলবা? আই স্ক্রুড আপ। তো স্ক্রু আপ মানেও ভুল করা, তাহলে আই স্ক্রুড আপ মানে হচ্ছে আই মেড আ বিগ মিস্টেক। সো এখন থেকে আই মেড আ বিগ মিস্টেক না বলে তোমরা বলবা কি আই স্ক্রুড আপ। ওকে, দেখি তো কমেন্ট করেছো কিনা। ইয়েস, মাইশা লিখে ফেলেছে স্ক্রুড আপ। তারপরে হচ্ছে কি বলে, জুবায়ের তুমি লিখেছো। তারপরে কি কোচি বাহাদুর নাকি? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, তুমি লিখছো। ওকে, আসিফ লিখেছে স্ক্রুড আপ। তারপরে লেই পুরোটা বাংলা ইংলিশ সহ লিখেছে, থ্যাংক ইউ। তারপরে ইনফিনিটি লিখে ফেলেছো। নীল অপরাজিতা, আমি মেলা বড় ভুল করিছি, আই স্ক্রুড আপ। হ্যাঁ, রাজিন সালে, ইয়া, খুবই ভালো। আই স্ক্রুড আপ, অনসিস স্ক্রুড আপ। ওকে, শিলা, তারপর হচ্ছে রহমান। গুড 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 গুড। এই তো তোমরা পারবা এখন থেকে। হ্যাঁ, পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি হলো আমাদের, খেয়াল করো, স্ক্রুড আপ এটা তোমরা ইউজ করবা বড় ভুল করেছি এটা অর্থে, বিকজ এটা নেটিভ ইংলিশ স্পিকাররা বলে। আর ওরা ওদের ভাষা যেভাবে বলে, আমরা যতটা ওদের কাছাকাছি ভোকাবুলারি গুলো, ফ্রেজেস গুলো, স্ট্রাকচার গুলো ইউজ করতে পারবো, আমরা তত ওদের কাছাকাছি কথাবার্তা বলতে পারবো। ঠিক আছে? এইবার তোমরা তো মেলা বড় ভুল করছো। হ্যাঁ, এবার দেখো কি হয়। আমি তোমার কথা শুনছি, তোমরা বলো না হ্যাঁ হ্যাঁ তোর কথা আমি শুনছি, বল, বা আমি তোমার কথা শুনছি। তারপর হচ্ছে, এটা আমার খুব কমন একটা ইংলিশ কথা, যে আমি তোমার কথা শুনছি, বলতে থাকো আমি তোমার কথা শুনছি। ওকে, অথবা আমরা শুধু বলি শুনছি শুনছি। তাহলে এখন প্রশ্ন হলো, আমি তোমার কথা শুনছি, এটা আমরা কি বলি? খেয়াল করো, হোয়াট উই সে, আমরা যেটা বলি সেটা হচ্ছে আম লিসনিং টু ইউ। আম লিসনিং টু ইউ, এটা হচ্ছে কি আমরা বলি আম লিসনিং টু ইউ। ওকে, তো তোমরা এটা কমেন্ট করে ফেলো যে আমি তোমার কথা শুনছি, এটার ইংরেজি কি? আম লিসনিং টু ইউ। আম লিসনিং টু ইউ। ওকে, এখন প্রশ্ন হলো, এটা নেটিভ ইংলিশ স্পিকার আসলে কি বলে আমি তোমার কথা শুনছি, আম লিসনিং টু ইউ? ওকে, এইবার খেয়াল করো, নেটিভ ইংলিশ স্পিকাররা এটাকে কি বলে? দেখো তো, সুন্দর একটা জিনিস বলে, হোয়াট নেটিভ স্পিকার সে। খুবই চমৎকার, দেখো তোমরা সবাই পছন্দ করবা। আমি তোমার কথা শুনছি, এখন থেকে আম লিসনিং টু ইউ না বলে কি বলবা? আম অল ইয়ার্স। মানে কি বলতো? আম অল ইয়ার্স। আম অল ইয়ার্স। ইয়ার মানে কি? কান। তাহলে আম অল ইয়ার্স মানে হচ্ছে, ঠিক আছে, আমরা বাংলা একটা কথা বলি না, হ্যাঁ আমার কান আছে শুনতে পাচ্ছি, এরকম বলি না, কান আছে, হ্যাঁ আমার কান খোলা, মানে আমার কান খোলা, এটাই তো। কান খোলাটাই হচ্ছে আম অল ইয়ার্স, মানে আমার তো কান ঠিকঠাক আছে, তুমি বলো আমি শুনতেছি, হ্যাঁ, এরকম একটা ভাবসা। তাহলে আম অল ইয়ার্স, এটার মানে হচ্ছে আম লিসনিং টু ইউ, আমি তোমার কথা শুনছি।
এটা এখন বন্ধু বান্ধবকে বলে, "এই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস?" তুমি কি বলবা? I'm all ears. ওকে, তো এখন থেকে তোমরা কি বলবা? I'm all ears বলবা, বিকজ নেটিভ ইংলিশ স্পিকার্স টেন্ড টু সে I'm all ears. দেখি তো কার কি অবস্থা। I'm all ears. Yes, yes. আমাদের অনাসিস, রাবিকা, তারপর হচ্ছে শিলা, and then লেই, তারপর হচ্ছে মারজাহান, দেন সালেহ মোল্লা, শামসুন নাহার, সাকিব, তারপর আলো ইসলাম, রিয়াদ, ফয়সাল, তারপর কাউসার আহমেদ। তোমরা সবাই কি করেছো? সাকিব, সরি বাই, আমার এখন প্রাইভেট আছে। আচ্ছা, জুমে ক্লাসটা করতে হবে। ওকে, বাই বাই। আচ্ছা, তারপর হচ্ছে ইনফিনিটি, তোমরা সবাই কমেন্ট করে ফেলেছো। ভাই আমার এফবি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরেন, এন্ড আই এম অল ইয়ার্স। হোয়াট ইউ সে? সীমা আক্তার। আচ্ছা, ঠিক আছে, তোমরা টেক্সট করে ফেলো যারা যারা আমাকে রিকোয়েস্ট করছো। আমি চেষ্টা করব তোমাদেরকে ফ্রেন্ড বানিয়ে নেয়ার, বিকজ সেটা হচ্ছে যে তোমার বন্ধু বান্ধব তো ভরপুর, মানে কাউরে বাদ দিয়ে তোমাদেরকে নিতে হবে, বুঝলে? সো তোমরা যদি আমার খুব গুড ফ্রেন্ড হও তাহলে তোমাদেরকে নেবো, যারা ব্যাড ফ্রেন্ড তাদেরকে, ব্যাড ফ্রেন্ড মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডদেরকে বাদ দিয়ে। ওকে, সো আম অল ইয়ার্স মানে হচ্ছে আমি তোমার কথা শুনছি। মজা কিনা বলো তো? খুবই মজার না? ওকে, আই লাভ ইট। আম অল ইয়ার্স। চলো দেখি আমাদের পরবর্তীতে কি আছে আমাদের জন্য। এটা সহজ। কি বলতো? এটা সহজ। তাহলে তনয়, I'm all ears, I'm all ears. Okay, superb, ইকরা। ওকে, এটা সহজ। আমরা কি বলি? এটা তো সহজ, এটা সহজ, এটা তোমরা এমনিই পারবা। আমরা কি বলি? এটা সহজ। এটার ইংরেজি কি? It's easy. Come on. So আমরা যখন বলি এটা তো সহজ, তাহলে আমরা কি বলি? It's easy. It's easy. এখন প্রশ্ন হলো নেটিভ ইংলিশ স্পিকার এটাকে কি বলে? It's easy এটাকে কি বলে? তোমরা বলতে পারবা কি বলে? বলে ফেলছি, ইটস ইজি ইজি। শামসুন নাহারও বলছে ভাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরেন। ওকে, ইটস ইজি, ইটস ইজি, গুড গুড গুড। সবাই লিখছে ইটস ইজি, মানে লেখাটাই তো সহজ। ইটস ইজি টু রাইট। সো এটা সহজ। ইউ আর টকিং অ্যাবাউট লার্নিং ইংলিশ? ইটস ইজি, কাম অন ম্যান। সো ইটস ইজি এটা হচ্ছে, এটা সহজ। এটা তো আমরা বলি, বাট নেটিভ ইংলিশ স্পিকার, হোয়াট নেটিভ স্পিকার সেই, ধরো ইংল্যান্ডের মানুষ, আমেরিকার মানুষ, কানাডার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, নিউজিল্যান্ডের মানুষ এটাকে কি বলে? খেয়াল করো। তারা বলে চমৎকার এই ইডিয়ামটি, এটা হচ্ছে ইটস আ পিস অফ কেক। কি বলে বলো তো? ইটস আ পিস অফ কেক। লিখে ফেলো তোমরা। পিস অফ কেক মানেই হচ্ছে ইজি। কি বলো তো? পিস অফ কেক, ইটস আ পিস অফ কেক। তো নেটিভ ইংলিশ স্পিকাররা ইটস ইজিটা বলে না তা না, সবগুলো তারাও বলে, বাট তারা বেসিক্যালি এগুলো তাদের কথ্য ভাষা, কলিকুয়ালিজম, তারা এগুলো কি করে বেশি বলে। সো তুমি এখন থেকে কোনো জিনিস সহজে বলবে, ইটস আ পিস অফ কেক, ইটস আ পিস অফ কেক, ইটস আ পিস অফ কেক। সো ইটস আ পিস অফ কেক মানে হচ্ছে কি? এটা কি একটা পিস অফ কেক? এটা মানে কি? ধরো তুমি একটা কেক খাচ্ছ, সো কেক খাওয়া তো একটা সহজ ব্যাপার। সো একইভাবে ইটস আ পিস অফ কেক মানে ইটস ইজি। সো a piece of cake মানে হচ্ছে easy, okay, something which is very easy. তোমরা লিখে ফেলো। রাজিন স্যার লিখছে এটা সহজ, it's easy we say, এটা সহজ, it's a piece of cake, native speaker say. Good, রাজিন সালে, very very good, absolutely beautiful. Okay, it's a piece of cake, right? So এখন থেকে এটা সহজ, এটার স্পোকেন ইংলিশটা কি হবে? It's a piece of cake. So please say it's a piece of cake. Okay, so you're going to be a very a smart English speaker if you say this instead of this, okay? Because we all are actually habituated, or we all are used to saying this, but from now on you're gonna say it's a piece of cake, or I am all ears, okay? This kind of expressions you're gonna deliver, okay? So now দেখি আমাদের আর কিছু আছে কিনা। নেও তো আমরা আজকে চারটি কি করেছি? আমরা এক্সপ্রেশন শিখে ফেলেছি। সো আজকে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট, যেটাকে আমরা কি বলি বলতো? আমরা এটাকে বলি ডেজার্ট, তাই না? প্রথম হচ্ছে কি তোমাদের চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে স্টার্টার, একেবারে রেস্টুরেন্ট খাবারের মতো, মিলের মতো। দেন হচ্ছে কি স্ট্রাকচারস, হচ্ছে কি আমাদের মেইন ডিশ, এন্ড ফলোড বাই আর ডেজার্ট তোমাদের জন্য, যেটাকে আমরা বলি স্মার্ট প্রনাউন্সিয়েশন। সো নাও উই আর গোনা লার্ন সাম স্মার্ট প্রনাউন্সিয়েশন, এন্ড ইউ নো pronunciation is always exciting and you love to learn pronunciations.
and you're gonna apply all these pronunciations, the rules of pronunciation in your daily conversation. Though I don't teach you rules, I teach you practical things that really help you to improve your pronunciation skills. Okay. Now cholo amra shuru kori dessert. So yummy. Yeah, so yummy dessert. We're going to start, you see. আজকের ডেজার্টে তোমাদের মনে আছে আমরা এর আগেও শিখেছিলাম ইনফর্মাল কন্ট্রাকশনস একবার। তো আজকেও আমরা কিছু ইনফর্মাল কন্ট্রাকশন শিখবো, ঠিক আছে? সেটা কি খেয়াল করো, ইনফর্মাল কন্ট্রাকশন আমরা কি শিখবো সেটা যদি তোমরা একটু খেয়াল করো। কন্ট্রাকশনস উইথ হ্যাভ। ওকে, সো তোমরা যখন হ্যাভ দিয়ে মানে কয়েকটা ওয়ার্ডের পাশে হ্যাভ বলো, হ্যাঁ, তখন এটাকে কন্ট্রাক্টেড করা যায়। তোমাদের মনে আছে কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত আর কি, হ্যাঁ, সব কোনো কিছু সংক্ষিপ্তকে আমরা বলি কন্ট্রাকশন, মানে কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম। যেমন ধরো নর্মাল একটা ইজ নট, এটাকে আমরা কন্ট্রাক্টেড করে কি বলি? ইজেন্ট। ক্যান নট, এটাকে আমরা বলি কি? ক্যান্ট। মাস্ট নট, মাশন্ট। সো এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে একটু বড় বড়, যেমন তোমাদেরকে শিখেছিলাম হ্যাভ টু না বলে কি বলা যায়? হ্যাভটা। গোয়িং টু না বলে দেখো আমি বারবার বলি কি? গনা। ওয়ান্ট টু কে না বলে বলা যায় ওয়ানা। সো আজকে দেখবে এরকম হ্যাভের সাথে কিছু স্মার্ট কি আছে তোমার কন্ট্রাকশনস আছে, এবং এটা তোমরা আজকে থেকে ইউজ করবা। কারণটা হচ্ছে তোমরা মুভির মধ্যে, সং এর মধ্যে, ইংলিশ মুভি, ইংলিশ সংস, এগুলোর মধ্যে তারা সবসময় কন্ট্রাক্টেড, আই মিন ইনফর্মাল কন্ট্রাকশন ইউজ করে। ফলে তোমরা মুভি টুবি বুঝো না, আবার কি সং শুনেও বুঝতে পারো না। সো এখন থেকে ইনশাল্লাহ বোঝা শুরু করবা তোমরা। চলো তাহলে আমরা শুরু করি। কেউ কমেন্ট করে রিপ্লাই করে দাও, তুমি রিপ্লাই কি বললে? কেউ কমেন্ট করে ডিলিট করে দাও, তুমি রিপ্লাই করতে পারো না, তো তোমার রিপ্লাই দেওয়ার দরকার কি? করুক। এবার খেয়াল করো, একসাথে সব শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো এই চার্টটা। ওকে, তো সবাই কমেন্ট করবা, হ্যাঁ, এবং তোমরা আমার কথাটা ভালো করে শুনবা। সেটা হচ্ছে কি, খেয়াল করো এখানে আছে কি বলতো? অরিজিনাল ওয়ার্ডস। প্রথমে কি আছে? এটা অরিজিনাল ওয়ার্ডস, তারপর হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন, এন্ড দেন কি বলতো? সেন্টেন্স। খেয়াল করেছো? তার মানে হচ্ছে অরিজিনাল ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি শুড হ্যাভ, আবার আছে কুড হ্যাভ, আবার আছে উড হ্যাভ, আবার আছে কি বলতো? মাস্ট হ্যাভ। তাহলে খেয়াল করো এই সবগুলোর সাথে কি আছে? হ্যাভ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু এগুলো সবগুলোকে ইউজ করো তোমাদের স্পিকিং এবং রাইটিং এ। তোমরা বলো কিন্তু শুড হ্যাভ, তোমরা বলো কিন্তু কুড হ্যাভ, তোমরা বলো কিন্তু উড হ্যাভ, তোমরা বলো কিন্তু মাস্ট হ্যাভ। তো নেটিভ ইংলিশ স্পিকাররা ধরো ওরা যখন বলবে যে ইউ শুড হ্যাভ গন, ইউ শুড হ্যাভ গন, আমরা কি বলি? আই শুড হ্যাভ গন, ইউ শুড হ্যাভ কাম, I should have learned English. Okay? So should have মানে তুমি কি উচিত ছিল, তাই না? তাহলে should have শব্দের অর্থ, should কি বলতো? should have শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। বাট আজকে আমরা আসলে অর্থ জানতে চাচ্ছি না। should have কে আমরা বলতে পারি, দেখো উচ্চারণটা আমি কিভাবে করি সেটা খেয়াল করো। shoulda কি বলতো? shoulda, shoulda, should have মানে কি? shoulda, shoulda কি বলতো? shoulda, shoulda, should have মানে shoulda. I should have gone, it means I should have gone. You should have called, it means you should have called. You should have called me, you should have called me. You should have gone there. You should have known her name. তোমার তার নাম জানা উচিত ছিল। So খেয়াল করো should have হয়ে গেল shoulda, আর I should have called you yesterday. গতকাল তোমাকে আমার কল দেয়া উচিত ছিল। ওকে, সো I should have called you yesterday. I should have known your name. I should have gone there. মানে should have এর পরে ভার্ব ইউজ করবা, কিন্তু পরে কি? ভার্বের পিপিটা ইউজ করতে হবে, মনে থাকবে? তাহলে shoulda হয়ে গেল কি? should have হয়ে গেল shoulda। কি হয়ে গেল বলো তো? shoulda, shoulda। এখন থেকে should have হবে কি? shoulda। মনে থাকবে তাহলে? ইয়েস, মজা না খুব? বলো তাহলে should have, shoulda, I should have called you, I should have called you, I should have gone there. Okay, চলে গেল আমাদের shoulda। আজকে থেকে বলবা not should have, এটাকে স্পোকেন ইংলিশে বলবা shoulda। বাট বি কেয়ারফুল, রাইটিং এ আবার লেখো না যে people should have been more careful,
এটা লিখো না যে পিপল শুডা মোর কেয়ারফুল, হ্যাঁ, যে ভাইয়া তো শিখাইছে এটা। এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশ, ইনফর্মাল কন্ট্রাকশন, এগুলো আমরা স্পোকেন ইউজ করি, কনভারসেশন ইউজ করি। জীবনে আবার এগুলো রাইটিং এ লিখতে যাবে না, হ্যাঁ, এগুলো রাইটিং এ হবে না, ভুলেও হবে না, মনে রাখো। তাহলে শুড হ্যাভ হচ্ছে শুডা, আই শুড হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে। ওকে, তো চলে গেল আমাদের শুডা। মনে রাখবো যে শুডা কারো নাম, ওই নামটা তোমার মনে থাকবে, এবং আজকে থেকে শুডা হয়ে গেল কি শুডা। Okay, so guys, you should have joined my class last week. You should have joined my class last week. Okay, I should have come. এরপর হচ্ছে could have, কি বলতো? could have। এমনি উচ্চারণটা কি could, not could, could have। এই could have কে আমরা কি বলবো? খুড়া। should have শুডা, could have হচ্ছে কি খুড়া, খুড়া। কি বলতো? You could have you could have learned English, তুমি ইংরেজি শিখতে পারতে, তাহলে কি হবে? You could have learned English, you could have learned English, you could have learned English। So you could have learned English মানে কি? You could have learned English, you could have joined this class, you could have joined this class। দেখো পার্থক্যটা কি? তুমি যখন বলবা you could have joined this class, it takes time, অনেক সময় লাগে বলতে, তাই না? আর যখন তুমি বলবা you could have joined my class, you could have joined, I think you could have joined my class, you could have joined my class, খেয়াল করো খুব দ্রুত হচ্ছে, এবং তোমরা কিন্তু এই ধরনের ইংরেজি বুঝো না। ইকুড়া লাইক সাং মানে কি? তোমার গান গাওয়া গেতে পারতে তুমি, হ্যাঁ। ইউ শুড হ্যাভ কাম, ইউ কুড হ্যাভ জয়েন মাই ক্লাস, ইউ কুড হ্যাভ মেট হার, ইউ কুড হ্যাভ নোন এভরিথিং। ওকে, সো যখন তুমি খুড়া বলবা তখন তোমার স্পিড বেড়ে যাবে, এটাকে আমরা বলি বেশি ফ্লুয়েন্ট হওয়া। আর নেটিভ ইংলিশ স্পিকাররা যেহেতু খুড়া বলে, অতএব তারা খুব দ্রুত কথা বলে, যেটা তোমরা বুঝতে পারো না। বাট আজকের পর থেকে ওরা যা ইচ্ছা তাই বলুক, হ্যাঁ, শুড হ্যাভ কে শুড়া বলুক, কুড হ্যাভ কে খুড়া বলুক, এটা কোনো ব্যাপার না। বাট ভুলো খুড়াকে আবার খুড়া বলো না, খুঁটা আছে না, যে খুঁটা গাড়ে যেটা, বলে ফেলতে পারো তোমরা, আমার বিশ্বাস নাই। তো শুডা হয়ে গেলে খুড়া। দেখো উদাহরণটা দেওয়া থেকে she could have been here by 1, she could have been here মানে হচ্ছে কি she could have been here by 1, তার মানে কি সে একটার মধ্যে এখানে থাকতে পারতো। সো হয়ে গেল শুডা খুড়া। এরপরে আসতেছে কি বলতো? would have, কি বলতো? would have। ওকে, আই এম সিইং যে তোমরা লিখছো কিনা। ইয়া তোমরা তো লিখছো, একদম ঠিক বলেছেন স্যার। কি ঠিক বুঝি এটা তো জানি না। ওকে, একজন কমেন্ট করছে, স্যার এইভাবে বাসায় কথা বললে ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে আমাকে পাবনা মেন্টালে ট্রান্সফার করা হবে। শোনো, কে সঠিক? তুমি সঠিক না যারা শুনছে তারা সঠিক? ঠিক আছে, তুমি যেটা সঠিক এটা বলবা আই ডোন্ট কেয়ার বিকজ আম সঠিক। ওকে, তুমি যেহেতু সঠিক কাউরে কেয়ার করবে না, তোমার কে পাবনা পাঠাবে এইগুলো নিয়ে ভয় ঠপে কোনো লাভ নাই। বরঞ্চ তুমি এগুলো এমন ভাবে বলবা, মম ইউ কুড ইনফর্মড মি আর্লিয়ার, আই কিরেক্ট কুড়া বললি কেন বুঝিনি তো। তোমার বড় ভাই বলবে কুড়া বললি কেন বুঝিনি তো, খুড়া এবার কি খুড়া আবার কি, হ্যাঁ, ইংরেজি শিখছিস। বাট যখন তারা দেখবে যে না আসলে তুমি খুব স্মার্টলি বলছো, ওয়াও আই কুড হ্যাভ কল্ড ইউ, তখন দেখবে 2 দিন পরে তোমারই তারা ফলো করা শুরু করবে। ঠিক আছে, ওরকম অনেকেই আছে, ভালো জিনিস করতে যাবো দেখবে সবাই মেনে নেবে না, বাট তাদের কি আমরা কি করব? মেন্টালে পাঠাবো না, তাদেরকে সুস্থ করবো, বিকজ তারাই অসুস্থ যারা বাধা দেবে আমাদেরকে। ওকে, এইবার আমরা উড হ্যাভ কে বলবো উড়া। দেখো মিল আছে সবগুলোর, শুড হ্যাভ শুডা, কুড হ্যাভ খুড়া, উড হ্যাভ হয়ে গেল কি উড়া। ওই যে উড়া জিনিসটা উড়া। ওকে, সো উড়া he would have arrived earlier but the train was late। এর মানে কি সে কিন্তু he would have arrived earlier মানে কি he would have arrived earlier, সে আগেই আসতে পারতো কিন্তু ট্রেনটা লেট ছিল। হ্যাঁ, তাহলে would have যেখানেই পাবা স্পিকিং এ বলবা কি উড়া। তাহলে he would have arrived মানে he would have arrived। I would have met you, হ্যাঁ, I would have if you ধরো আমি বললাম if you had learnt English you would have spoken, if you had learnt English you would have spoken, you would have spoken মানে কি you would have spoken। সো এখন থেকে কি বলবা উড়া। দেখি তো কার কি অবস্থা। উড়া কি ক্লাস করবো? হাসতে হাসতে শেষ। এই আলো এত হাসো কেন? হ্যাঁ, তাহলে কি হবে এটা?
শুড হ্যাভ শুডা, কুড হ্যাভ খুডা, উড হ্যাভ কি উড়া। You would have spoken English. You would have spoken English. You would have joined my class. You should have joined my class. You could have joined my class. You would have joined my class. আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট আমরা লাস্ট কি শিখবো? মাস্ট হ্যাভ। দেখো এটা কিন্তু প্রচন্ড ইউজ করতে হয় মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ হবে কি? মাস্টা। কি বলতো? মাস্টা। মাস্টা হবে কি? মাস্টা মাস্টা মাস্টা। কি উড়াইলাম? শামসুন নাহার কি উড়াইলা? এটা ইস্যু না, ইস্যু হচ্ছে উড হ্যাভ কে তুমি উড়া বলবা। হ্যাঁ, ওকে। নাও ওএমজি মাস্ট হ্যাভ কি হবে? মাস্টা। কি হবে বলতো? মাস্টা। এই কারণেই তো ইংরেজি বুঝো না। হ্যাঁ, খালি মুভি দেখে এমনি তাকায় থাকো। কি সুন্দর দৃশ্য। ওটা দেখবে মাস্টা বলবে। কি বলবে? মাস্ট হ্যাভ না বলে বলবে মাস্টা। ইউ মাস্ট হ্যাভ বিন ইন আ হারি। সরি, ইউ মাস্ট হ্যাভ বিন ইন আ হারি মানে কি? ইউ মাস্ট হ্যাভ বিন ইন আ হারি। তোমার অবশ্যই কি থাকবে? মানে একটা তাড়াহুড়ো থাকবে, এরকম একটা এক্সপ্রেশন। সো ইউ মাস্ট হ্যাভ বিন হারি, ইউ মাস্ট হ্যাভ বিন হারি, ইউ মাস্ট হ্যাভ বিন হারি। দেখো কিভাবে বলতে হবে? ইউ মাস্ট হ্যাভ বিন হারি, ইউ মাস্ট হ্যাভ বিন হারি। তুমি অবশ্যই ইংরেজি শিখে থাকবে। তাহলে কি হবে? ইউ ইউ মাস্ট লার্ন ইংলিশ। কি বলতো? ইউ মাস্ট লার্ন ইংলিশ। ইউ মাস্ট হ্যাভ লাগবে না। ইউ মাস্ট লার্ন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তুমি তার সাথে অবশ্যই কথা বলে থাকবে। ইউ মাস্ট টক টু হিম, 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 ইউ মাস্ট টক টু হিম। তুমি অবশ্যই সেখানে গিয়ে থাকবে। তুমি অবশ্যই কক্সেস বাজার গিয়ে থাকবে। তাহলে কি হবে? ইউ মাস্ট হ্যাভ গন টু কক্সেস বাজার, ইউ মাস্ট হ্যাভ গন টু কক্সেস বাজার। তুমি অবশ্যই তার সাথে দেখা করে থাকবে। ইউ মাস্ট হ্যাভ মেট হিম, ইউ মাস্ট হ্যাভ মেট হিম, ইউ মাস্ট হ্যাভ মেট হিম। মনে থাকবে? তাহলে মাস্ট হ্যাভ হয়ে গেল কি বলতো? মাস্টা মাস্টা মাস্টা। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম আমাদের আজকের ইনফর্মাল কন্ট্রাকশন এই চারটাই। হ্যাঁ, আজকের পর থেকে যখন স্পোকেন ইংলিশে তোমরা কথা বলতে যাবা তখন শুড হ্যাভ কে বলবা শুডা। আই শুডা কল্ড ইউ ইয়েস্টারডে। ওকে, আমি যদি আরেকবার রিপিট করি, এগুলো হচ্ছে কি ইনফর্মাল কন্ট্রাকশনস। সো উই আর গোনা লার্ন সাম ইনফর্মাল কন্ট্রাকশনস উইথ হ্যাভ, তাই না? তো ফার্স্ট অফ অল কি অরিজিনাল ওয়ার্ড শুড হ্যাভ, এটাকে আমরা কি বলবো বলতো? শুডা। উচ্চারণটা কি করব? শুডা। আর সেন্টেন্সটা কি? আই শুড হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে। ইট মিন্স আই শুড হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে। বাট স্পোকেন ইংলিশে বলবা কি? আই শুড হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে। এন্ড দেন কাম কুড হ্যাভ। এটাকে তোমরা কি বলবা? খুডা। স্পোকেন ইংলিশে কি বলবা? খুডা, খুডা। সো শি could have been here by 1. I could have called you. I could have called you. You could have come. You could have met me yesterday. হ্যাঁ, আমার সাথে দেখা করতে পারতে। would have হবে কি? উড়া। তাহলে he would have arrived earlier but the train was late. So would have হবে কি? উড়া। একইভাবে মাস্ট হ্যাভ হবে কি? মাস্টা। কি হবে বলতো? মাস্টা। you must have been hurry অথবা you must have gone there, you must have gone there, you must have come, you must ভাবেই বলে। এর বাইরে ওরা বলতে পারেই না। হ্যাঁ, ধরো আমাদের যদি ভাষা হতো তাহলে যেমন ধরো সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদে আমরা কি করি বলতো? ধরো কেন আমি তোমাদের একটু দেখাই। ধরো এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি না, তাই না? তোমরা তো ভালো মানুষ। হ্যাঁ, তো কি বলতো? বদজাত। এখন প্রশ্ন হলো আমরা কি দ দিয়ে বলি নাকি আমরা বদজাত বলি? বলো বদজাত। বলতে পারবো আমার সাথে? 10 বার বলতে পারবো তাড়াতাড়ি? দ দিয়ে দেখো কি পরিমাণ কঠিন। বদজাত 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 বদজাত। দেখো দাঁত ভেঙে যাচ্ছে। বাট যখন তুমি বলবা বজ্জাত 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 বজ্জাত, দেখো একসাথে 50 বার বলা যায় বজ্জাত বজ্জাত বজ্জাত। কেন বলো তো? বিকজ এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ হয়েছে। ত জ ডাবল জ। একইভাবে ধরো বিপদজনক। কি হয় বলতো? বিপদজনক বিপদজনক বিপদজনক। দ দিয়ে বলতে পারবো না, খুব কঠিন হয়ে যায়। সো বদজাত কি বলতো? বদজাত, যেটাকে আমরা কি বলি? বজ্জাত। তো আমরা এটাকে বদজাত বলি না নেটিভ বাংলা আই মিন স্পিকার হিসেবে। আমরা কি বলি? এটাকে বদজাত। একইভাবে শুড হ্যাভ, ধরো শুড হ্যাভ মানে হচ্ছে বদজাত। তো এটা তো ওরা ইউজ করতে পারে না। ওরা সবসময় কি করে তাহলে? শুডা। কি বলে বলতো? শুডা। ওরা কুড হ্যাভ বলতে ওরা বলে কুড়া। ওরা উড হ্যাভ বলতে ওরা বলে উড়া। মাস্টার বলতে ওরা বলে মাস্টা। মনে থাকবে তাহলে? সো এই হচ্ছে কি আমাদের এক্সাক্ট এক্সপ্লেনেশন, যে সন্ধি বিচ্ছেদের মতো অনেকটা। ওকে, তাহলে আজকে এতটুকুই বেসিকলি মনে হয় ছিল। দেখি তো। ইয়া, সো
ফলো মি, তোমরা জানো কোথায় কোথায় ফলো করতে হবে। ওকে, আজকে আর কিছু বেসিকলি নেই, তাহলে আমাদের আজকের ক্লাস থেকে আমরা মোটামুটি ওকে বিদায় তাহলে নিতে পারি। হ্যাঁ, সো তোমাদেরকে আজকে যা কিছু শেখালাম, প্রেপোজিশন, স্ট্রাকচারস এন্ড ইনফর্মাল কন্ট্রাকশনস, ইউ সি অল আর ভেরি ভেরি এক্সাইটিং, তাই না? তো তোমরা কি করো, এগুলোকে ভালো করে শিখো। প্রতিদিন বাসায় কি করবা, প্র্যাকটিস করবা, ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবা। তারপরে বাসায় ভাই বোন, বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন, আব্বু আম্মু সবার সাথে কি করবা, প্র্যাকটিস করবা। প্রতিদিন তুমি বলতে থাকবা, তাহলে দেখবে কি তোমার মুখের মধ্যে এটা চলে আসবে, জড়তাটা কেটে যাবে। হ্যাঁ, না হলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, মনে থাকবে তাহলে। তো আমরা হয়তোবা কালকে আবার একই সময় 7:30টায় তোমাদের সেশনটা, রোববার যেটা মিস হয়েছে, ইনশাল্লাহ কালকে আমরা নিচ্ছি, এটা 90% কনফার্ম করে দিলাম আজকে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তোমাদের থ্যাঙ্কস, অনেক অনেক তোমাদেরকেও থ্যাঙ্কস। ওকে, নাইস প্রেজেন্টেশন নীল, অপরাজিতা। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা আমার যে পেজগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু প্রচুর ভিডিও দেয়া আছে। হ্যাঁ, সেগুলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের এই যে কিশোর বাতায়নের কানেক্টের যে ইউটিউব চ্যানেলটা আছে, হ্যাঁ, সেটার মধ্যেও কিন্তু এই ভিডিওগুলো তোমরা পাবে। হ্যাঁ, অথবা ভিডিও লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখো। ওকে, সো একেবারে 1 থেকে আজকে 8, এই 8টা ক্লাস কিন্তু অনেক কিছু শিখেছি আমরা, তাই না? সো তোমরা সেগুলো দেখতে থাকো। প্রে ফর মি অ্যান্ড আই এম গোনা প্রে ফর ইউ অল। দেখা হবে ইনশাল্লাহ কালকে 7:30টায়, অ্যান্ড দেন সানডে 7:30টা, অ্যান্ড দেন টিউসডে 7:30 PM। ওকে, আনটিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।